ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025-এর দ্বিতীয় পর্যায় মূল্যায়নের 10 স্কুল। তোমরা দেখো, বিভাগ্য ভিয়েনা সম্মেলনে যে দেশটি যোগদান করেনি তা হলো বিয়ের অপশান তুরস্ক। অরিজিনস অফ স্লেভার গ্রন্থটির লেখক হলেন ডিয়ের অপশান লুই ব্ল্যাঙ্কি। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে বৃদ্ধদের সমাবেশ বলে ব্যঙ্গ করেছেন বিয়ের অপশান ডেভিড টমসন। স্পিনিং জেমিনি আবিষ্কার করেন সিয়ের অপশান হারগিভস। নতুন শিল্প অর্থ বিনিয়োগ নীতি তৃতীয় নেপোলিয়ন চালু করেন ডিয়ের অপশান ক্রেডিট ফ্রাঁসিয়ার আর ক্রেডিট মবিলিয়ার, দুটোই হয়, দুটোই লিখতে পারো। সমাজতন্ত্রের আদিগুরু বলা হয় সিয়ের অপশান সেন্ট সাইমনকে। রাশিয়ার বলশেভিক দলের অন্যতম নেতা ছিলেন সিয়ের অপশান কেরেনস্কি। চেক হলো রাশিয়ার একটি ডিয়ের অপশান গুপ্ত সমিতি। বিভাগ্য যে এর প্রশ্ন সঠিক উত্তর লেখো। ব্রেড অ্যান্ড লেড স্লোগানটি কোন বিপ্লবের সময়কে? 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের। কোন গ্রন্থকে সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল বলা হয়? 1848 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ম্যানিফেস্টোকে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করে? ভূমধ্যসাগর ও লোহিত সাগর। ত্রয়োদশ আলফানো কে ছিলেন? স্পেনের প্রাক্তন রাজা ছিলেন। সত্য মিথ্যা বিয়ের দাগে রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস। সত্য। রাশিয়ার কৃষক শ্রেণীর পরিচিত দুটি বা শ্রেণীর নাম ছিল কুলাক। সত্য। সিয়ের অপশান বিবৃতি। বিবৃতি 1, লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠাত্রী ছিলেন। ব্যাখ্যা 2, যুদ্ধের মাধ্যমে তিনি ফ্রান্সের সিংহাসন দখল করেন। বিবৃতি 2, কার্ল মার্কস সমাজতন্ত্রের আদি বদনে কমিউনিজম শব্দটি ব্যবহার করেছেন। ব্যাখ্যা 1, মার্কস তার পূর্বসূরি সমাজতন্ত্রীদের সঙ্গে নিজের মতবাদকে পৃথক করে বোঝাতে চেয়েছিলেন। বিভাগ্য 3-এর দাগের পূর্ণ মার্ক হচ্ছে 2। ফ্রান্সের জুলাই বিপ্লবে রামমোহন রায়ের প্রতিক্রিয়া কী ছিল? সহায়িকার 158 পৃষ্ঠার 50 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝো? 226 পৃষ্ঠা সহায়িকার 89 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। ডেইকার জার বুন্ড কী এবং এর লক্ষ্য কী ছিল? 230 পৃষ্ঠার 124 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। কোন ঘটনা ব্লাড সানডে বা রক্তমাখা রবিবার নামে পরিচিত? সহায়িকা 225 পৃষ্ঠা 70 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। ফ্যাসিবাদ কি ও ফ্যাসিস্ট দলের লক্ষ্য কী ছিল? সহায়িকা 301 পৃষ্ঠার 114 ও 110 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। আর 14 দাগের প্রশ্নটা, এই যে লক্ষ্য কী, এইখান থেকে এতটা অবধি লিখলে হয়ে যাবে। বিভাগ্য 4-এর দাগের প্রথম প্রশ্ন, টিকা লেখো মেটার্নিক ব্যবস্থা। সহায়িকার 142 পৃষ্ঠা 16 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে। এইটা লিখে পাশের পৃষ্ঠার অবশ্যই এখান থেকে এতটা অবধি লিখতে হবে। শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফল সম্পর্কে আলোচনা করো। সহায়িকা 209 পৃষ্ঠার 22 দাগের প্রশ্নটা। এখান থেকে লিখতে হবে এই পাশের পৃষ্ঠার এতটা অবধি লিখতে হবে তোমার। পরের প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণ কী ছিল? সহায়িকা 265 পৃষ্ঠা 14 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ 5-এর দাগে 1-এর প্রশ্ন, চীন ও আফ্রিকা ব্যবচ্ছেদে ইউরোপের দেশগুলোর ভূমিকা সংক্ষেপ লেখো। সহায়িকার 199 পৃষ্ঠা 13 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে। এখান থেকে এতটা অবধি লেখার পর পরের পৃষ্ঠা এইখান থেকে এই অবধি লিখতে হবে তোমাদের। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। সহায়িকার 134 পৃষ্ঠা 16 দাগের আর ফলাফল 135 পৃষ্ঠা 17 দাগের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে। এইখান থেকে লিখে এই যে এটা অবধি লিখতে হবে, বা এর পরেরটাও লিখতে পারো, ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল। এর পরের পৃষ্ঠায় পরের প্রশ্ন, রুশ বিপ্লবের পটভূমি আলোচনা করো। 257 পৃষ্ঠায় 4 ও 4-এর দাগ পাচ্ছি, তোমরা দেখো। এই প্রথম থেকে এর পরের পৃষ্ঠা এখান থেকে
ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের